আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কো ফেরেশতা, তোমরা কোথায় থেকে আসছো? ফেরেশতাগণ ডাক দিয়ে কই, মালিক এমন একটা মজলিস থেকে এসেছি যে মজলিসের ভিতরে কোরআন এবং হাদিসের আলোচনা হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কই, ফেরেশতারে আমার এই বান্দাগুলা কি চাই? ফেরেশতারা বলে, মালিক আপনার বান্দারা জাহান্নাম থেকে মুক্তি চায়, জান্নাত কামনা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, ও ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আমার যে সমস্ত বান্দা মাহফিলের ভিতরে আসলো, কোরআন এবং হাদিসের কথাবার্তাগুলো মনোযোগ দিয়ে শুনেছে, আমি আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর তামাম গুনাহ খাতাগুলা মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ফেরেশতা আমার বান্দার গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। শুধু তা নয়, আমার প্রত্যেকটা বান্দার নামে আমি আল্লাহ তাআলা একটি করে জান্নাত নির্ধারণ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ভাই এত সহজে জান্নাত পাওয়া যায়? আজকে যারা বেহুদা ঘোরাফেরা করতেছি, মাহফিলের ভিতরে আসি না, কাস্টলের দোকান পাড়ের ভিতরে, আটটার ভিতরে আমরা মগ্ন আছি, আমরা কিন্তু আল্লাহ তাআলার ক্ষমা থেকে বঞ্চিত হয়ে যাব এবং জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাব। সুতরাং আমরা সকলেই মাহফিলের প্যান্ডেলে চলে আসি। উলামায়ে কেরাম যারা আছে সকলে আমাদের কাছাকাছি চলে আসছে, সকলের সাথে কথাবার্তা হয়েছে। নো মুসলিম ওসিফ বিল্লাহ নোমানী সাহেব তিনিও প্রায় চলে আসছে। আব্দুল ফারুক মুফতি আব্দুল কুদ্দুস ফারুকি সাহেব তিনিও প্রায় চলে আসছে। এই জন্য ইনশাআল্লাহ আমরা সকলেই প্যান্ডেলের ভিতরে চলে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো। কারণ যদি কোনো বান্দার ভিতরে মাওলা পাকের ভয় ঢুকে যায়, মাওলা পাকের ভয়ে যদি বান্দার দু চোখ দিয়ে দু ফোঁটা চোখের পানি নিগৃহীত হয়, আল্লাহ তাআলা ওই বান্দার তামাম জিন্দেগি গুনাহ খাতাগুলি মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ